নিউ ইয়র্কের মেটলাইফে ১৬ বছরের অপেক্ষার সমাপ্তি। শিরোপা নিয়ে ফাইনালের শহর ছেড়েছে স্পেন। উচ্ছ্বাস উন্মাদনায় ভাসছেন ফুটবলাররা। কোচ হিসেবে অমরত্ব পেয়েছেন লুই দে লা ফুয়েন্তে। ইউরোর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুললেন এই স্প্যানিশ মাস্টার ট্যাকটিশিয়ান ফুয়েন্তে অবশ্য জয়ের অবদান দিলেন ফুটবলারদের, যাদের বয়স ভিত্তিক স্তর থেকে গড়ে তুলেছেন নিজ হাতে। এই জয় তাদের প্রাপ্য ছিল বলে মত তার। দেখুন, তারা ভালো ফুটবলার হওয়ার আগে ভালো মানুষ। এই জয় লম্বা এক যাত্রার ফল। সবাই একে অন্যকে সহযোগিতা করেছে। শুরু থেকে একটা লক্ষ্য নিয়ে এগিয়েছি আমরা। সময় যত এগিয়েছে ভুল শুধরে পরিপক্ক হয়েছে। ২০১০ সালের বিশ্বকাপ জয়ের ঘটনা আমার মনে আছে, তাই গোল করার পর ছেলেদের বলেছি শান্ত থাকতে। ম্যাচ শেষে প্রতিপক্ষকে শ্রদ্ধা জানাতে ভুলেননি। বিশেষ করে আসলো লিওনেল মেসির কথা। কিভাবে এই বিশ্বসেরাকে আটকে রাখলো লা রোহারা। কথা বলেছেন শিষ্য স্ক্যালোনিকে নিয়েও। স্ক্যালোনি যা করেছে তা নিয়ে গর্ববোধ করা উচিত। টানা ২ বার বিশ্বকাপের ফাইনাল খেলা সহজ কথা নয়। সে দারুণ কোচ, তাকে শ্রদ্ধা জানাই। মেসিকে নিয়ে বিশেষ পরিকল্পনা অবশ্যই ছিল। সে এমন ফুটবলার যে কোনো মুহূর্তে ম্যাচের পরিস্থিতি পাল্টে দিতে পারে। আমরা সব সময় চেয়েছি বলের কন্ট্রোল রেখে মেসিকে আটকে রাখতে। ছেলেদের ধন্যবাদ, তারা সঠিকভাবে করতে পেরেছে। অতিরিক্ত সময়ে বলেছিলাম সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে, এভাবে খেলাটা চালিয়ে যেতে। আসর জুড়ে দুর্দান্ত ছন্দ দেখিয়েছে স্প্যানিশ ডিফেন্ডার কুকুরেয়া। আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন বিশ্বকাপ জিতলে কোচের ট্যাটু করবেন শরীরে। ম্যাচ শেষে কথা বলেছেন তা নিয়েও। ৭ ম্যাচে দলকে ক্লিন শিট রেখেছেন উনাই সিমন, জিতেছেন গোল্ডেন বুটও। তবে কৃতিত্ব দিলেন গোটা দলকে। আর পেদ্রো পোরো এখনও ভাসছেন স্বপ্নে। এটা অবিশ্বাস্য। আমরা যা করেছি আমাদের পরিশ্রমের ফল। হ্যাঁ, কোচের ট্যাটু করব বলেছি, তবে এখনো ভাবিনি কোথায় ট্যাটু করব। একটু বিশ্রাম নিয়ে ভাবতে চাই কোথায় করা যায়। এটা দারুণ বিষয় যে ৭ ম্যাচে ক্লিন শিট রাখা, মাত্র একটি গোল হজম করা। তবে এই কৃতিত্ব আমার একার নয়, গোটা দল দারুণ খেলায় গোল্ডেন গ্লাভস জেতা সম্ভব হয়েছে। এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে শিরোপা জিতে আত্মহারা স্প্যানিশ ফুটবলাররা। এই পথে স্পেনের ফুটবল আরও বহুদূর যাবে বলে প্রত্যাশা তাদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।